আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা মোবাইল ব্যবহার করার পরে কিন্তু ব্যাটারির হেলথ আস্তে আস্তে কমতে থাকে, সেমভাবে আইফোনেরটাও কিন্তু কমতে থাকে। আইফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট কমেছে সেটা কিন্তু দেখা যায়, অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট কমেছে সেটা কিন্তু দেখা যায় না। তো সেই জন্য আমরা যারা আইফোন ব্যবহার করি আমাদের কিন্তু একটা দুশ্চিন্তা থেকে যায়, আমাদের ব্যাটারি হেলথ দ্রুত কমে যাচ্ছে, আবার অনেকেরটা কমতেছে না। তো কত সাইকেল হওয়ার পরে ব্যাটারি হেলথ 1% ড্রপ হবে, কমবে, সেই বিষয়ে আজকে ভিডিওতে আমি খুব সুন্দরভাবে সহজভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। ব্যাটারির হেলথ নিয়ে সঠিক তথ্য না জানার কারণে কিন্তু আমাদের সবচাইতে বেশি দুশ্চিন্তা হয়। তাই আজকের ভিডিওতে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো কী জন্যে আপনাদের দ্রুত ব্যাটারি হেলথ কমে যাচ্ছে এবং কত সাইকেলে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ কমে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে ব্যাটারি হেলথ সম্পর্কে যে ভুয়া ধারণা বা দুশ্চিন্তা আসতো আপনার, সেইগুলো কিন্তু আশা করি আপনার দূর হয়ে যাবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে যত তথ্য দিব, কোনো ভুয়া তথ্য দিব না। অ্যাপেলের তাদের নিজস্ব ওয়েবসাইটে যেই তথ্যগুলো দিয়েছে ব্যাটারি সম্পর্কে, সেইগুলাই আপনাদেরকে আমি আজকে সঠিকটা জানিয়ে দিব। সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে সার্চ করতেছি অ্যাপেল ব্যাটারিজ। তো অ্যাপেল ব্যাটারি লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে অ্যাপেলের, এটাতে আমরা চলে যাব। এটা অ্যাপেলের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, এটা কোনো থার্ড পার্টির ওয়েবসাইট নয়। এখানে আপনি সকল তথ্য কিন্তু সঠিকটা পাবেন। তো আমরা এখন ব্যাটারি এখানে চলে যাব, লার্ন মোর অ্যাবাউট হাউ ইউর ব্যাটারি চার্জ, এই অপশনটাতে চলে যাব। তারপরে এই পেজটা চলে আসছে আমাদের সামনে। তো আমরা এখানে ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি এই পেজটা বাংলা করে নিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো এখন আমি বাংলা করে নিব। তো দেখুন আমার এটা বাংলা হয়ে গেছে। প্রথমে রয়েছে লিথিয়াম আয়রন কেন। তো লিথিয়াম আয়রন ব্যাটারি কেন ব্যবহার করা হয়, এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে দ্রুত চার্জ হয় এবং দীর্ঘস্থায়ী হয় এবং পাতলা হয়, সেই জন্য লিথিয়াম আয়রন ব্যাটারিটা ব্যবহার করা হয়। আরেকটু নিচে আসলে আমরা এর সুবিধা, চার্জ এবং দীর্ঘায়ু সম্পর্কে জানতে পারবো। এখানে দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে 80% পর্যন্ত চার্জ আপনার মোবাইলে দ্রুত হবে এবং 80 পরে 100 পর্যন্ত 20% চার্জ কিন্তু ট্রিকল চার্জ হবে, যেটা অনেক স্লো হবে। কারণ 80 পর্যন্ত চার্জ হওয়ার পরে কিন্তু ব্যাটারি অনেক হিট জেনারেট হয়, তাপমাত্রা বেড়ে যায়, যার জন্য 80 পরে কিন্তু আপনার ব্যাটারির তাপমাত্রা কমানোর জন্য বা ব্যাটারি হেলথ ঠিক রাখার জন্য কিন্তু এখানে ট্রিকল চার্জের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই অপশনটা অটোমেটিকলি কাজ করে আপনার মোবাইলে। আপনি যদি ব্যাটারি অপশনে গিয়ে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এই অপশনটা অন করে রাখেন তাহলে কিন্তু কাজ করবে। এখানে দেখুন 0 থেকে 80 পর্যন্ত দ্রুত চার্জ হবে এবং 80 থেকে 100 পর্যন্ত কিন্তু ট্রিকল চার্জ হবে, যেটা আপনার ব্যাটারি স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আপনার মোবাইল ব্যবহার করার সময় এবং চার্জিংয়ের সময় যত বেশি গরম হবে আপনার ব্যাটারির হেলথ কিন্তু তত দ্রুত কমতে থাকবে, এটা হচ্ছে মূল কারণ। তারপরে এখানে দেখুন আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার সাইকেল কিভাবে কাউন্ট করা হয়। ব্যাটারির সাইকেল নিয়ে কিন্তু আমাদের অনেক ভুল ইনফরমেশন দেওয়া হয় এবং আমাদেরকে বিভ্রান্তি করা হয়। তো আজকে আপনাদেরকে সঠিকটা জানিয়ে দেব। আপনারা দেখুন আমার সামনে, এটা কিন্তু অ্যাপেলের নিজস্ব ওয়েবসাইট, এখানে আমি বাংলা করে দিয়েছি, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আমাদেরকে অনেকেই বলে মোবাইল বেশিক্ষণ বা বেশিবার চার্জ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এখানে অ্যাপেল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আপনার অ্যাপেল লিথিয়াম আয়রন ব্যাটারি যখনই চান আপনি চার্জ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে যখন ইচ্ছা হবে আপনার চার্জ দিবেন, আপনার কোনো সমস্যা হবে না। এবং অনেকেই বলে থাকে 80-র উপরে আপনার চার্জ দেওয়া ঠিক হবে না, তখন আপনার মোবাইলের ক্ষতি হয়। তো এখানে কিন্তু অ্যাপেল কোম্পানি বলে দিয়েছে 100% চার্জ না হওয়া পর্যন্ত ডিসচার্জ করার কোনো প্রয়োজন নেই, মানে 100% ফুল না হওয়া পর্যন্ত আপনার মোবাইলটি চার্জার থেকে খোলার কোনো প্রয়োজন নেই। 100% হলেই আপনি খুলতে পারবেন। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে। তারপরে সাইকেলটা কিভাবে কাউন্ট হয়, এখানে অনেকেই ভুল ইনফরমেশন দিয়ে থাকে এবং অনেকেই বুঝতে পারে না। চার্জিং সাইকেল কিভাবে কাউন্ট করা হয় এটাও কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে আপনি যখন ব্যাটারি 100% ধারণ ক্ষমতা ব্যবহার করেন, ব্র্যাকেটের ভিতরে ডিসচার্জ করেন, তখন আপনি একটি চার্জ চক্র সম্পূর্ণ করেন, মানে একটি সাইকেল সম্পূর্ণ করেন, একটি সাইকেল আপনার কাউন্ট হয়। মোবাইল চার্জ দেওয়ার সাথে কিন্তু চার্জিং সাইকেল কিন্তু কাউন্ট হয় না। এখানে বলা হচ্ছে আপনি ব্যবহারের পরে কিন্তু চার্জিং সাইকেল কাউন্ট হয়। আপনি যখন 100% চার্জ ব্যবহার করবেন তখন আপনার একটা সাইকেল কাউন্ট হবে। তো এখানে উদাহরণস্বরূপ আরও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। দেখুন এখানে
ধরুন আপনি একদিন 100% চার্জ দিয়েছেন, তখন আপনি 75% চার্জ কিন্তু আপনি ব্যবহার করেছেন, এবং পরের দিন আবার 100% চার্জ দেওয়ার পরে আপনি সেখান থেকে 25% চার্জ আপনি ব্যবহার করেছেন। তাহলে আগে 75 পরে 25, তাহলে আপনার হচ্ছে 100% চার্জ আপনি ব্যবহার করে ফেলছেন। আপনি চার্জ এর মধ্যে 2 বারও দিতে পারেন, 3 বারও দিতে পারেন, 4 বারও দিতে পারেন, 2 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে আপনার 100% চার্জ আপনার ব্যবহার করা। আপনি যতবার 100% চার্জ ব্যবহার করবেন ততবারই আপনার একটা করে সাইকেল কাউন্ট হবে। আপনি যদি প্রতিদিন 2 বার করে চার্জ দিয়ে 2 বারই 100% চার্জ শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার 2টা সাইকেল কাউন্ট হবে। আর যদি আপনি এক সপ্তাহে 100% চার্জ আপনি ব্যবহার করেন, তখন কিন্তু একটা সাইকেল আপনার কাউন্ট হবে। বন্ধুরা, আশা করি চার্জিং সাইকেল কাউন্ট নিয়ে আপনাদের যে ভুল ধারণা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরও একটি যে ভুল ধারণা আমাদেরকে বলা হয় এবং বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়, সেটা হচ্ছে অনেকেই বলে 30 বার, 40 বার এবং 50 বার যখন আপনি মোবাইলটা চার্জ দিবেন তখন আপনার ব্যাটারির 1% হেলথ কমে যাবে। এটাও কিন্তু ভুল এবং ভুয়া এবং আপনাদের বিভ্রান্ত করার জন্যে। এরকম কোনো তথ্য কিন্তু অ্যাপেলের ওয়েবসাইটে দেওয়া নেই। আমি সমস্ত ওয়েবসাইট ঘুরে দেখেছি, কোথাও কিন্তু নির্দিষ্ট করে লেখা নেই বা বলা নেই যে কতবার চার্জিং সাইকেল কাউন্ট হলে আপনার 1% ব্যাটারি হেলথ কমবে। তবে আনুমানিকভাবে কিছু পাওয়া যায়, 30 থেকে 50 বার যদি চার্জিং সাইকেল কাউন্ট হয় তখন আপনার ব্যাটারি 1% কমবে। তাও আপনার নির্ভর করবে আপনার মোবাইল ব্যবহারের উপর ভিত্তি করে। আপনি যদি মোবাইলও ভারী গেমস, ভারী সফটওয়্যার ব্যবহার করেন তখন কিন্তু আপনার ব্যাটারি হেলথ দ্রুত কমবে। 30 বারের কম সাইকেল হলেও কিন্তু আপনার ব্যাটারি হেলথ 1% কমে যাবে। আবার যদি আপনার মোবাইল অতিরিক্ত গরম হয় তখনও কিন্তু আপনার সাইকেল কম হলেও কিন্তু আপনার ব্যাটারি হেলথটা কমে যাবে। তাই আপনারা মোবাইলটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল যেন বেশি গরম না হয় এবং ভারী সফটওয়্যার বেশিক্ষণ যেন ব্যবহার না করেন, কারণ ভারী সফটওয়্যারগুলো ব্যবহার করতে গেলে কিন্তু মোবাইল বেশি হিট জেনারেট হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আর কোথাও যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।